হ্যালো ক্ষুদে বিজ্ঞানীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যেই ডিভাইসটা সম্পর্কে কথা বলবো, যার যেই মোটর ড্রাইভারটার সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে ডিসি মোটর কন্ট্রোল করার জন্য L298N। সো এই মোটর ড্রাইভারটা লাল কালারের যেই একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মোটর ড্রাইভার, যেটা দিয়ে হচ্ছে মোটর কন্ট্রোল করা হয়। সো আমরা এইটা সম্পর্কে একটু আলোচনা করব এবং এটা কিভাবে ইউজ করতে হয় সেটা একটু আমরা দেখব। সো যাতে করে তোমাদের নেক্সট প্রজেক্টে তোমরা যাতে করে এটা ইউজ করতে পারো, তোমরা মোটর কন্ট্রোল করতে পারো, তোমরা কার তৈরি করতে পারো, তোমরা যেকোনো মুভেবল আ রোবট যদি তৈরি করতে চাও তাহলে হচ্ছে তোমরা এই মোটর ড্রাইভারটা বা এই মোটর ড্রাইভারের কনসেপ্টটা নিয়ে থাকতে পারো। সো যাতে করে পরের প্রজেক্টগুলো তোমাদের ইজি হয়। সো আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে যাবো। এর আগে হচ্ছে আমি তোমাদেরকে অ্যাকচুয়াল মোটর ড্রাইভারটা দেখতে কেমন হয় সেটা হচ্ছে দেখাচ্ছি এখানে। আ সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা পিন আছে। সো এপাশে কয়েকটা পিন আছে ২ টা, এপাশে ২ টা আছে। দেন হচ্ছে এপাশে ৩ টা আছে। তার সংযুক্ত করার জন্য আবার এই পাশে দেখো একদম পিনের আকারে আছে, পিন আকারে আছে ৬ টা পিন আছে। ঠিক আছে? দেন হচ্ছে এই পাশেও সিমিলারই আছে। আর এখানে হচ্ছে L298 এন যেই চিপটা বা আইসিটা, সো এটা হচ্ছে সেটা। ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিটা হচ্ছে এটা। দেন হচ্ছে এখানে আছে আমাদের ভোল্টেজ রেগুলেটর আছে এখানে, তারপরে কয়েকটা ক্যাপাসিটর আছে। দেন আমরা যদি একটু উল্টা করে দেখি তাহলে দেখতে পাবো এখানে এটা লেখা আছে। দেন হচ্ছে একটা মজার বিষয়, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবা যে এইখানে যে ৩ টা পিন আছে, এই ৩ টা পিনের এখানে কি লেখা আছে? একটা জায়গা হচ্ছে 5 ভোল্ট প্লাস লেখা, একটা মাঝখানেরটা গ্রাউন্ড, দেন হচ্ছে আ +12, ঠিক আছে? তো এটা একটু তোমরা একটু দেখে রাখো। দেন হচ্ছে আমরা এটা নিয়ে পরে আলোচনা করতেছি। দেন হচ্ছে এপাশে দেখো, এপাশে আমাদের এখানে কি লেখা আছে? এখানেও কিছু তার ঢুকানোর জন্য জায়গা আছে। স্ক্রু দিয়ে তোমরা খুলবা, দেন হচ্ছে তারগুলো ঢুকাবা। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ out 2, out 1 লেখা আছে। এপাশে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো হচ্ছে out 4, out 3 লেখা আছে। ওকে। আশা করতেছি তোমরা আ এই জিনিসটা দেখছো। দেন হচ্ছে আমরা ডিটেইলসে, পুরা ডিটেইলসে আলোচনা করতেছি। সো আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এখন। ওকে? এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এখন তোমরা দেখতে পাচ্ছ আ আমরা এতক্ষণ যেই ডিভাইসটা দেখলাম সেটা এখানেই আছে। এখানে দেখো একটা মোটরও আছে। ওকে? সো কারণ আমরা এটা তো মোটর কন্ট্রোল করব। সো আমরা একটু নিচের দিকে যাই। এই ওয়েবসাইটটার লিঙ্কটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। সো মেইন যে কথাটা সেটা হচ্ছে আমরা মোটর ড্রাইভারটা কেন ইউজ করব? সো মোটর ড্রাইভারটা ইউজ করার কারণটা হচ্ছে তোমরা যদি একটা ডিসি মোটর, সো এগুলো হচ্ছে বিভিন্ন ডিসি মোটর। ওকে? সো ডিসি মোটরের মধ্যে আমরা যদি ব্যাটারি লাগাই, সো এটা হচ্ছে সামনে যাবে। আবার তোমরা দেখতে পাবো যে একদিকে তো ঘুরতেছে। এটা সামনে হোক, পিছনে হোক। দেন হচ্ছে তোমরা চাচ্ছ এটাকে আরেকটু উল্টা ঘুরাতে। সো দেন হচ্ছে তুমি ব্যাটারির প্রান্তগুলাকে উল্টা করে লাগালে আ দেন দেন হচ্ছে মোটরটা বিপরীত দিকে ঘুরবে। সো এটা সামনে পিছে এরকম করতেছে। কিন্তু কখন সামনে, কখন পিছে, সো এটা কন্ট্রোল করার জন্য আমাদেরকে তো একটা কন্ট্রোলার প্রয়োজন হয় যে তুমি গাড়ি চালাচ্ছ, তুমি কি আবার তারটা আবার খুলে সামনের দিকে দিবা, আবার পেছনের দিকে দিবা? obviously না। সো সেই বিষয়টা কন্ট্রোল করার জন্য হচ্ছে L298 টা ইউজ করা হয়, যাতে করে আমরা আ মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারি অথবা কোড দিয়ে কন্ট্রোল করতে পারি যে, "তুমি এদিকে যাও।" তাইলে ও ওইদিকে যাচ্ছে। আমি কি সারাক্ষণ এটার পিছে, পিছে ঘুরবো তার নিয়ে? দেন আমরা একটু সামনের দিকে যাই। সো সামনের দিকে যাওয়ার পরেই তোমরা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবা। সো এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, স্পিড কন্ট্রোলেরটা। আ সো এখানে আমরা পিনগুলা সম্পর্কে একটু আলোচনা করি। ওকে? সো আমি একটু জুম করে নিই। আ ঠিক আছে এখন। সো এখন এখানে আমি তোমাদেরকে কয়েকটা পিন দেখিয়েছিলাম যেখানে হচ্ছে আমরা তার সংযুক্ত করতে পারি। ওকে? সো এই পাশে যেটা দেখতে পাচ্ছ আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3, আউটপুট 4, এই ২ পাশে। এই ২ পাশে হচ্ছে আমরা আমাদের মোটর সংযুক্ত করব। সো এই পাশে একটা মোটর সংযুক্ত করব, এই পাশে একটা মোটর সংযুক্ত করব। সো মোটরের ২ টা তার হয়, সেই ২ টা তার এখানে একটা তোমরা জয়েন দিবা, আরেকটা এখানে জয়েন দিবা। এখানে একটা জয়েন দিবা, এখানে একটা জয়েন দিবা। ওকে? দেন হচ্ছে আমাদের আ এই মোটর ড্রাইভারটা তোমরা আ এটার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য তোমরা ১২ ভোল্ট পাওয়ার দিতে পারবা। এর বেশি দেওয়া দরকার নাই তোমাদের এখন। সো তোমরা ১২ ভোল্ট পাওয়ার দিতে পারবা। সো এখানে লেখা থাকবে যে
+12 ভোল্ট। সো ওইটার মধ্যেই তোমাদের ব্যাটারির প্লাস প্রান্তটা ঢুকাবা। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমরা ব্যাটারির প্লাস প্রান্তটা এখানে ঢুকাবা। দেন হচ্ছে ব্যাটারি থেকে যে গ্রাউন্ড আসবে সেটা হচ্ছে মাঝখানেরটার মধ্যে ঢুকাবা। তোমরা অবশ্যই লেখা দেখে তারপরে ঢুকাবা যে 12 কোনটার মধ্যে আছে, তারপর হচ্ছে গ্রাউন্ড কোনটার মধ্যে আছে। দেন হচ্ছে অ্যাডিশনাল এখানে যে 5 ভোল্টটা আছে, সো তোমরা চাচ্ছ যে তোমাদের Arduino বা অন্যান্য সেন্সরের মধ্যে পাওয়ার দিতে। সো তোমরা চাইলে ডিরেক্ট এখান থেকেও দিতে পারো, অথবা ভোল্টেজ যেই ডিভাইসগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। আ কনভার্টারগুলা, স্টেপ ডাউন, ট্রান্সফরমার ওগুলা ইউজ করতে, ওগুলা না ইউজ করতে চাইলে তুমি যদি এখান থেকে 5 ভোল্ট দিতে চাও তাহলে এখান থেকে এই পিন থেকে একটা টান নিবা। টান নিয়ে তোমার Arduino 5 ভোল্টে অথবা যেখানে হচ্ছে Arduinoর মধ্যে কারেন্ট দেওয়া লাগবে, ঠিক আছে? সো সেখানে সংযুক্ত করবা। তো এখান থেকে এটা হবে কিন্তু প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেড কালারের তারটা হবে। আর 12 এর এখানে কি ঢুকাবা? রেড কালারের তার। আর গ্রাউন্ড এটা এখানে গ্রাউন্ড ঢুকাবা। দেন তুমি যদি এখান থেকে 5 ভোল্ট নাও, গ্রাউন্ড কিন্তু মাঝখানেরটাই হবে। ওকে? সো এখন এখানে দেখো, আমি এতক্ষণ যেটা বলতেছিলাম সেটা এখানে আবার বলতেছে ওরা। দেন হচ্ছে মোটরের কথাও আমরা বলে ফেলছি। মোটর আমরা এখানে সংযুক্ত করব। দেন হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তোমার এখানে যে আমরা পিনগুলো দেখতে পেয়েছিলাম তোমাদেরকে যে বলছিলাম আমি। সো এখন এখানে দেখো ইনিশিয়াল 1, 2, 3, 4, ওকে? সো এখানে 1 আর 2 যেটা আছে, 1 আর 2 কন্ট্রোল করবে হচ্ছে আউটপুট 1 আর 2 র যে মোটরটা ওইটাকে, 2 আর 3, 4 কন্ট্রোল করবে আউটপুট 3, 4 এর যেই মোটরগুলো থাকবে সেটা। সো তোমাদের এখানে কোশ্চেন জাগতে পারে যে ভাই তাহলে এনেবল এ, এনেবল বি। সো এন হচ্ছে ইনেবল, ঠিক আছে? ইনেবল এ আর বি। সো এখানে দেখতে পাবা তোমরা নতুন যদি কিনো একটা ক্লিপ থাকবে, সো তোমরা ক্লিপটা উঠায় ফেলবা। সো উঠিয়ে সেটাও আমরা সংযুক্ত করব এনেবল এ, এনেবল বি। সো এটা দিয়ে কি করা হয়? এনেবল এ আর বি দিয়ে হচ্ছে তুমি স্পিড কন্ট্রোল করতে পারবা। সো এখানে হচ্ছে সেই বিষয়টা আসছে যে তুমি যত বেশি কারেন্ট প্রবাহিত করবা তোমার মোটর তত বেশি জোরে ঘুরবে। ওকে? সো এখন এখানে আমরা যদি দেখি, সো আমাদের ভোল্টেজ যত কম, সো ভোল্টেজ সার্কেলটা তত কম, ঠিক আছে? এখানে 0 ভোল্টেজ নাই। দেন হচ্ছে আমরা একটু ভোল্টেজ বাড়াইতেছি। দেন হচ্ছে এটা 25%, দেন হচ্ছে 50%, দেন হচ্ছে 75%, দেন হচ্ছে 100%। সো এটা কি বাড়তেছে না? সো এটা হচ্ছে যত বেশি ভোল্টেজ বাড়াইতেছি আমাদের যে গাড়িতে আছে সেটা তত বেশি স্পিডে চলবে, বা মোটরটা তত বেশি স্পিডে চলবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। ওকে? আর এখানে যে ইনিশিয়াল পিন যে IN, ইনিশিয়াল 3, ইনিশিয়াল 4, দেন হচ্ছে ইনিশিয়াল 1, ইনিশিয়াল 2। সো এগুলা দিয়ে হচ্ছে এখানে যে পিনগুলো আছে এগুলো হচ্ছে আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযুক্ত করব। দেন এগুলা থেকে হচ্ছে এখানে হচ্ছে এগুলার মাধ্যমে ইনস্ট্রাকশন আসবে যে মোটর, এই পাশের মোটরটা কোন দিকে ঘুরবে, এই পাশের মোটরটা কোন দিকে ঘুরবে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন আমাদের আসবে মাইক্রোকন্ট্রোলার থেকে মোটর ড্রাইভারে। সো ওইটা হিসাব করে যে চলবে। সো এখান থেকে আমরা যদি একটু দেখি যে ইনপুট 1, ইনপুট 2, যেটা দেখাইলাম ইনিশিয়াল এটা। সো ইনপুট 1 যদি 0 হয়, লো, মানে মাইক্রোকন্ট্রোলার থেকে যদি 0 আসে তাহলে দেন হচ্ছে ইনপুট 2 এর মধ্যেও 0 আসে। যদি দোনোটা 0 হয় তাহলে হচ্ছে মোটরটা অফ থাকবে। ওকে? যদি একটা হাই থাকে দেন একটা লো থাকে তাহলে হচ্ছে সামনের দিকে যাবে। দেন হচ্ছে প্রথমটা ইনপুট 1 যদি 0 হয়, ইনপুট 2 যদি হাই হয় তাহলে গাড়িটা হচ্ছে পেছনের দিকে বা চাকাটা পেছনের দিকে ঘুরবে। ওকে? সো দোনোটা যদি হাই হয় তাহলেও মোটর অফ থাকবে। ওকে? সো এই বিষয়টা হচ্ছে আমাদের যে কোড করব আমরা ওইখান থেকে আসবে, মাইক্রোকন্ট্রোলার থেকে। সো এখানেও তোমরা দেখতে পাচ্ছ এনেবল এ আর এনেবল বি, যেখান থেকে হচ্ছে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি। সো এই পিনগুলো হচ্ছে Arduino PWM এর সাথে সংযুক্ত হবে। দেন হচ্ছে এখানে ভোল্টেজের নিয়ে কথা বলা আছে যে এটা চেক করতেছে ঠিকভাবে আসতেছে কিনা। তোমরা এখানে দেখো, আমরা যখনই 12 ভোল্ট দিচ্ছি এই পিনে, দেখো আমাদের মোটর যেটা আছে সেই মোটরে এখানে 10 পাচ্ছে। সো এই জিনিসটা লক্ষ্য করবা। দেন হচ্ছে আমরা এখানে তোমাদেরকে আরেকটা সার্কিট দেখাই। সো এখানে সার্কিট ডায়াগ্রামটা তোমরা দেখো। সো আমি যেভাবে বলতেছিলাম, সো এনেবল সংযুক্ত করছে 9 এর মধ্যে Arduino। তারপরে এভাবে পর্যায়ক্রমে যাচ্ছে। সো সেটা যদি আমরা এখান থেকে দেখতে পাই, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্লাস কিন্তু এখানেই সংযুক্ত করা হয়েছে। দেখো 12 ভোল্টটা
এবং গ্রাউন্ড এখানে। সো এখান থেকে আবার গ্রাউন্ডটা আমরা আর্ডিনোকেও গ্রাউন্ড করতেছি, আর আর্ডিনোর মধ্যেও এখান থেকেও নেওয়া যায়, অথবা হচ্ছে এই সার্কিটে দেই নাই। সো এটা হচ্ছে ইউএসবি দিয়েও দিতে পারে। দেখো মোটরগুলো কিন্তু ঠিকভাবে সংযুক্ত হচ্ছে। দেন হচ্ছে মোটরের যেই ইনেবল পিন বা ইনিশিয়াল পিন যেগুলো আছে, সো সেগুলা কোনটা কোথার মধ্যে লাগছে সেটা এখানে একটা টেবিল আকারে দেওয়া আছে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আর্ডিনোর কত নম্বর পিনের সাথে সংযুক্ত করা আছে। দেন তোমরা যদি আর্ডিনো সম্পর্কে না জানো তাহলে আর্ডিনোর একটা ভিডিও আছে, সেটা সম্পর্কে সেটা একটু দেখে আসবে। দেন হচ্ছে আমরা কোড করার জন্য এখানে তোমরা দেখো, সো আমরা প্রথমে হচ্ছে সেটআপ করার আগে আমরা এখানে গ্লোবাল ভেরিয়েবল দিয়ে এগুলোকে ইনিশিয়াল করে দিয়েছি বা হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছি। এটা ইন্টিজার 987, দেন হচ্ছে মোটর 2 এর জন্য enable b, দেন 354। ওকে, সো দেন হচ্ছে এখানে আমরা একটা সেটআপ ফাংশন লিখলাম, সো পিন মোড দিয়ে। সো এখানে এগুলো সবগুলো আউটপুট, সেই আউটপুটটা লিখলাম। দেন হচ্ছে ডিজিটাল রাইট। সো প্রথমে হচ্ছে আমাদের গাড়িটা অফ থাকবে, সো সেজন্য এগুলাকে আমরা লো করে দিলাম সবগুলাকে, যতগুলো পিন আছে। দেন হচ্ছে আমরা এখানে লুপ চালাইলাম। সো লুপ চালিয়ে এখানে হচ্ছে আমরা একটা ফাংশন দিলাম। সো এটা হচ্ছে আমাদের মেইন যে লুপটা, সেই লুপ ভয়েড লুপ। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা ফাংশন কল করতেছি। সো এই ফাংশনটা হচ্ছে এখানে আমরা ভয়েড দিয়ে ফাংশনটা লিখলাম। দেন ডিলে, আবার হচ্ছে স্পিড কন্ট্রোল, দেন হচ্ছে আবার ডিলে। সো আমাদের এখানে দুইটা ফাংশন আছে। সো ডিরেকশন কন্ট্রোল, সো এই ফাংশনটা এখানে আমরা লিখলাম সেপারেটলি। দেন হচ্ছে স্পিড কন্ট্রোলারটা সেপারেটলি লিখলাম। সো এখানে হচ্ছে আমাদের যদি একটু দেখতে যাই তাহলে হচ্ছে আমরা ডিজিটাল রাইট দিয়ে চাকাগুলো চালানোর জন্য হাই লো করতেছি। দেন হচ্ছে কোনো একটা সেন্স পাবে বা কোনো একটা ফিডব্যাক পাবে বা নিজে কন্ট্রোল করার জন্য হলেও আমরা হচ্ছে মোটর ড্রাইভারটা ইউজ করি এবং মোটর ড্রাইভারের মধ্যে বিভিন্ন ডাটাগুলো ট্রান্সফার করি। ওকে, সো এভাবেই কিন্তু আমাদের মোটর ড্রাইভার যেটা আছে L298N, সো এটা কাজ করে থাকে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমরা যে কোনো ধরনের মোটর কন্ট্রোল করতে হলে ডিসি মোটর, দেন হচ্ছে আমরা L298N ইউজ করতে পারি। ওকে।